এটা কি? হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। তো এটা হচ্ছে নর্থ বেঙ্গল ক্লাব, আর এই ক্লাবটা আমাদের বাড়ির সামনেরই। আর এখানকার এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল এবার প্যান্ডেলটা। আর ওই প্যান্ডেলের মানে ঠাকুরটার ছবিটা দেওয়া হয়নি, মানে ভিডিওটা। তো আমি আমার আর দিদি সোনার একটা ছবি দিয়ে দিলাম, ওখানে ঠাকুর আছে, তোমরা দেখে নিও। আমরা বাঘাযতীন ক্লাবে, এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, প্যান্ডেলটাও সুন্দরই করেছিল। সেগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে সেগুলো দেখে আমাকে কমেন্ট করে একটু জানাবে। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদের। গঙ্গারামপুরের প্রায় ঠাকুরই খুব সুন্দর হয়েছে, আর গঙ্গারামপুরের ঠাকুরগুলো খুব সুন্দরই করে প্রতিবার। আর দেখো এই যে ঠাকুরটা কি সুন্দর। এটা হচ্ছে পূর্বাশা ক্লাব। এই প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে বলো, দেখো তোমরা যেটা ভালো লাগবে বলো আমাকে। সবগুলোর মধ্যে যেটা সব থেকে ভালো লাগবে সেটা আমাকে বলো কমেন্ট করে। আর আমার তো সবই ভালো লেগেছে, ঠাকুর এবং ঠাকুরের প্যান্ডেল সবই ভালো লেগেছে আমার। প্রত্যেকবার গঙ্গারামপুরে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, এবছরও 2025-এ খুব সুন্দর প্যান্ডেল করেছিল। আর দেখো ভেতরটাতে মানে ঠাকুরটার ওখানে কাশফুল দিয়ে সাজানো ছিল। এটা হচ্ছে তরুণের আহ্বান। যারা গঙ্গারামপুরে থাকো বা গঙ্গারামপুরে আসো তারা তো জানোই যে তরুণের আহ্বানে কত সুন্দর সুন্দর প্যান্ডেল করে প্রত্যেকবার। তো এবছরই সেরকম খুব সুন্দর প্যান্ডেল করেছিল। এখানে ধানের শীষ দিয়ে করেছিল, আর খুব সুন্দর লাগছিল জিনিসটা। আর ভেতরটাতে কৃষকের থিম করেছিল। দেখো আমরা ঢুকে যাচ্ছি সবাই মিলে, আমি আর বাবাকে দেখা যাচ্ছে, আর দিশোনা পিছন থেকে ভিডিও, দিশোনার মা ছিল, তো দিশোনা ভিডিও করতে করতে আসছিল। দেখো কত ভিড়, আমরা কিন্তু পুজোর দিনই গেছিলাম, তো তাও অনেক ভিড় ছিল। দেখো এখানে কত ভিড়, দেখো এখানে দেখা যাচ্ছে যে কৃষকরা ধান চাষ করছে। ওখানে যে কৃষকরা হয়তো ময়ের মধ্যে উঠছিল, কিন্তু ওখানটাতে কি বোঝানো হয়েছে আমি ওটা বুঝতেই পারিনি কিছু। তো দেখো এখানে গাছের উপরে কত পাখির বাসা। এবার দেখো ঠাকুরটা তোমরা। এবার আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। এবার আমরা এসেছি ভাতৃ স্পোর্টিং ক্লাবে। এখানেও সুন্দর করেছিল, রাজবাড়ি টাইপের কিছু। দেখো এবার আমরা ঢুকে যাচ্ছি, আর বেশ সুন্দর করেছিল প্যান্ডেলটা। প্রত্যেকবারই খুব সুন্দর সুন্দর করে, এবছরও সেরকমই খুব সুন্দর করেছিল। দেখো এগুলো আমরা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে জলের মধ্যে নৌকো ভাসছে। তো এখানে মানে অতটা লাইট ছিল না, ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। তো দেখো এবার ঠাকুর। আমরা যখন গেছিলাম তখন এই ঠাকুরের পুজো হচ্ছিল। তো এখন আমরা চলে আসলাম কর্তব্য সংঘ ক্লাবে। দেখো এখানে ভূতের ঠিক করেছিল, এখানে কিন্তু খুব ভয় লাগছিল। দেখো এখানে কত ভূতের ঠিক।
মুখটাকে দেখো তোমরা, মনে হচ্ছে আগুনের মধ্যে মুখটা পুড়ে গেছে, আর একদম মনে হচ্ছে আসল ভূত দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে ভূতগুলো। তো দেখো এই শব্দগুলো শোনো, পুরো কাঁটা দিয়ে উঠছিল আমার গায়ে এই শব্দগুলো শোনার পরে। আশা করি আমার দিদিশোনার এখানে এসে খুব ভালোই লেগেছে, কারণ ও যখনই ফোন দেখে বা টিভি দেখে তখনই ও প্রেত কথা বা ভূতের কোনো মুভি দেখতেই থাকে। বাস ওই জন্যই বললাম যে ওর আই থিঙ্ক এখানে এসে খুব ভালো লেগেছে। তো দেখো এখানকার ঠাকুরটাও সুন্দর হয়েছিল। এখানকার শব্দগুলো শুনেছো তো, শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। তো এখন আমরা চলে এসেছি শক্তিশ্রী ক্লাবে। এখানে টোকাইদের জীবনী নিয়ে কথা বলা হয়েছে, আর এখানে অনেক প্লাস্টিক তারপরে বোতল দিয়ে এখানে হচ্ছে প্যান্ডেলটা করা হয়েছে। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। খোঁজার মধ্য দিয়ে আমাদের সমাজ অনেকটাই বিষমুক্ত হয়। তারপরেও কি আমাদের সমাজ দেখো এটা টোকাইদের বাড়ি? উত্তর নিশ্চয়ই না, হয় না। মানুষ যত সভ্য হয়েছে ততই আমাদের সমাজ সাথে সাথে এই ধরা কলুষিত হচ্ছে প্রতিনিয়ত। মানুষে মানুষে বিভেদ, হিংসা, অসম্প্রীতি, যুদ্ধ প্রকৃতির কারণ গোটা বিশ্বকে এই সর্বগ্রাসী শক্তির হাত থেকে আমাদের সমাজ সাথে সাথে আমাদের পৃথিবীকে মুক্ত করে শিশুদের বাসযোগ্য করে তোলার প্রয়াসই আমাদের এই বছরের ভাবনা টোকাই। আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, মণ্ডপ সজ্জার কোন সামগ্রীতেই কেউ হাত দেবেন না। তো দেখো এখানে ঠাকুরের পুজো হয়েছিল, আর এখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো তোমরা, তোমাদেরও সুন্দর লাগবে হয়তো। মানুষ যত সভ্য হয়ে যায় ততই আমাদের সমাজ সাথে সাথে এই ধরা মানুষে মানুষের বিভেদ, হিংসা, অসম্প্রীতি, প্রকৃতির কারণ গোটা বিশ্বকে গ্রাস করেছে। এই সর্বগ্রাসী শক্তির হাত থেকে আমাদের সমাজ তারপরের দিন আমরা নয়াবাজারে ঠাকুর দেখতে গেছিলাম, সেটাও তোমাদেরকে একবারেই দেখিয়ে দিলাম। এই ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো বলবে। তো দেখো এখানকার প্যান্ডেলগুলো বেশ সুন্দর, একবারে অন্যরকম করেছিল।
দেখো একদম দারুণ ছিল, খুব সুন্দর। এখন আমরা আর একটা প্যান্ডেলে চলে আসলাম। দেখো এখানে বাজনা বাজছিল, সবাই বাজনা বাজাচ্ছিল। দেখো এখানে একটা সাবু দিয়ে ঠাকুর বানিয়েছিল, এটাও খুব সুন্দর হয়েছিল। প্রত্যেকবারই কিছু না কিছু অন্যরকম করে। তো দেখো এবার ঠাকুরটা দেখে নাও তোমরা। এবার তো এই প্যান্ডেলটা দেখো এত সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা আমার তো সব থেকে ভালো লেগেছে। এই প্যান্ডেলটা তোমাদেরও হয়তো খুবই ভালো লাগবে এই প্যান্ডেলটা। তো তোমরা দেখো কেমন লাগছে তোমাদের। তো দেখো এখানে ফুচকা বিক্রি হচ্ছে, আর এখানে আমি ফুচকা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম যে কাকুটা যদি আমাকে একটু ফুচকা দেয়। এগুলো দেখে মনেই হচ্ছে না এগুলো নকল। তো দেখো এই কুকুরটাকে দেখো একদম আসল লাগছে। আর এই লোকটাকে দেখো, এই লোকটা যে বসে আছে মনে হচ্ছে যে একদম আসল। দেখে মনেই হচ্ছে না যে এগুলো যে নকল বানানো, একদম মনে হচ্ছে যে আসল লোক এখানে বসে আছে। এখানে একটা চায়ের দোকান করেছিল। কার মাথা থেকে যে এসেছিল এই বুদ্ধিটা, এত সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা, মানে বলার মতো নয়। তো এবার আমরা ভেতরে ঢুকে গেলাম। তো দেখো এখানে আগুন তাপাচ্ছে ঠান্ডার জন্য। আর এখানে একটা দাদু কিছু একটা ভাসছে, আর ঠাম্মাটা বেলে দিচ্ছে, তাকে হেল্প করছে। আর এখানে দেখো একদম আসল আগুন জ্বলছে। তো দেখো এখানে আমি বলছিলাম যেখানে আসল আগুন জ্বলছে। দেখো ঠাকুমাটা বেলছে, এই যে ভাজা হচ্ছে। এখানে কিছু একটা ঝুড়ি টুড়ি নিয়ে কিছু একটা যাচ্ছিল, কিছু বিক্রি করতে যাচ্ছিল মনে হয়। আর এখানে ছেলে মেয়ে দুটো খেলছিল, দেখো বাচ্চা ছেলে মেয়ে দুটো। আর এখানে লোকটা মনে হয় কিছু একটা কোড়ায় না, ওগুলো করছিল। আর এখানে কাকুটা সবজি বিক্রি করছিল। দেখো কত ধরনের সবজি, এগুলো দেখে আসল মনে হচ্ছিল। তো আমি এখানে বলছি যে কাকুটাকে বলো, তোমাদের সবজি লাগলে কাকুটাকে বলো দিয়ে দেবে, সেটাই বললাম। আর এই কাকিমাটা নিচ্ছিল সবজি। এবার দেখো ঠাকুর এখানে। এ দেখো এখানে বৃদ্ধ মা তার ছেলেকে খাওয়াচ্ছে, এরকম কিছু আছে। তো দেখো এখানে একটা পাগল বসে আছে। আর এখানে মনে হয় বস্ত্র বিতরণ হচ্ছে, দেখো।
আর এখানে কাকুটা জামা কাপড় বিক্রি করছিল। এখান থেকেও যদি তোমাদের একটা জামা কাপড় পছন্দ হয় তো কাকুটাকে বলতে পারো, আমাকে বললো না, কাকুটাকে বলতে পারো, তাহলে হচ্ছে কাকুটা দিয়ে দিবে। কারণ আমার কাছে তো নেই, কাকুটার কাছে আছে, তো কাকুটাকে বলো তোমাদেরকে দিয়ে দিবে। নয়াবাজারে বলে দিলাম, অ্যাড্রেসটাও দিয়ে দিলাম। দেখো এবার কাকিমাটা কাঁদতে কাঁদতে সবজি কাটছে, আর কাকুটা কি একটা খাচ্ছিল, আমি এত বুঝতে পারিনি। আর দেখো কাকিমাটা সবজি কাটছে, অনেক ধরনের সবজি নিয়ে বসছে, আর কড়াই বসে আছে, কড়াইটা গরম হয়ে গেল, তেল জল কিছুই ঢালেনি, খালি কেঁদেই যাচ্ছে, কান্নার জলও তো ঢালতে পারে। আর এখানে দেখো একটা লোক মদ খেয়ে বসে আছে, মানে শুয়ে আছে। আর এখানে দেখো একটা বউ, হয়তো বউটা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে বসে আছে, কান্না করছে। একদম আসল লাগছে সব কিছু দেখে। এবার তোমরাই বলো তোমাদের সব থেকে ভালো লাগলো কোনটা? আমার তো সব থেকে ভালো এটাই লেগেছে, তোমাদের কোনটা লাগলো সেটা আমাকে বলো। টাটা।